A very good morning guys, good morning from Sandakphu, the highest peak in West Bengal. So এখন সময় হয়েছে সকাল 7টা আর আমরা আজকে সান্দাকফু থেকে রিটার্ন যাচ্ছি। তো আমাদের প্ল্যান হচ্ছে আজকে ফার্স্ট আমরা এখান থেকে যাব কালীপোখারি, আর কালীপোখারিতে আমার বাইক পার্ক করা আছে। তো ওখানে গিয়ে বাইক পিক করব আর যত লাগেজ আছে লাগেজগুলো গাড়িতে লোড করব, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব নেক্সট লোকেশনের জন্য। তো অ্যাজ ইউ অল নো আমি সান্দাকফু দুদিন আগে ট্রেক করে এসেছিলাম কালীপোখারি থেকে, বাট এখন রিটার্ন যাওয়ার সময় আমি কালীপোখারি পর্যন্ত যাব এখান থেকে ট্যাক্সি করে, তারপর কালীপোখারি থেকে বাইক পিক করে ওখান থেকে বাইকে। তো তোমরা যদি আমার কালীপোখারি থেকে সান্দাকফু ট্রেকিংয়ের ভিডিও এখনও না দেখে থাকো তাহলে আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, একবার চেক আউট করে নিতে পারো। সো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। এখন মোটামুটি সকাল 7:30 বেজে গেছে আর আমরা এখন জাস্ট ব্রেকফাস্টটা করছি, বাট লাগেজ আমাদের অলমোস্ট রেডি। আমাকে জাস্ট এখন একটু বাইরে বেরিয়ে ক্যাব খুঁজতে হবে একটা, যদি শেয়ারিংয়ে পেয়ে যায় তাহলে ভালো, বাট যদি শেয়ারিংয়ে না পাই, কারণ এখানে ম্যাক্সিমাম যত ক্যাব আসে সব কিন্তু বুকিং হয়েই আসে, তো মেবি যদি শেয়ারিংয়ে না পাই তাহলে আমাকে রিজার্ভ করে যেতে হবে। তো দেখা যাক এখানে কত নেয় রিজার্ভ করে কালীপোখারি পর্যন্ত। एक आपको कोई मिलेगा नहीं क्या इधर सिंगल, और नहीं मिलेगा? तो आपको ठीक है, थोड़ा आपको जल्दी भी है तो वेट करेगा तो मिल भी सकता है, लेकिन आपको जल्दी वेट, हाँ मुझे जल्दी भी जाना। वेट मतलब कितना वेट? 15 मिनट वेट करने में मिलेगा? उसकी तो सब गाड़ी अपना गाड़ी होता है ना। हाँ। সো এনিওয়েজ রিজার্ভ করেই যাচ্ছি। সান্দাকফু থেকে কালীপোখারি পর্যন্ত ক্যাব ফেয়ার আমার পড়লো 1500 টাকা, আর শেয়ারিংয়ে মেবি 200 করে নেয় পার পারসন। বাট রাস্তা কিন্তু খুবই খারাপ আছে, তোমরা অবভিয়াসলি দেখতেই পারবে এখন ভিডিওতে। আর ব্রেকফাস্ট করে ক্যাব খুঁজতে খুঁজতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। আমি এখন বেরোলাম, এখন সময় হয়েছে মোটামুটি সকাল 9:30 মতো। তো দেখা যাক পৌঁছাতে কত সময় লাগে। সান্দাকফু থেকে কালীপোখারির ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি নয়, মানে গাড়িতে মোটামুটি আধ ঘন্টার মতো লাগে, বাট রাস্তাটা এতটাই খারাপ যে এইটুকুনি ডিস্টেন্স যেতে যেতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, অলরেডি ব্যাকে পুরো ব্যথা হয়ে গেছে। আর রাস্তা কিন্তু যতই খারাপ হোক আশেপাশের সিনিক বিউটিগুলো কিন্তু জাস্ট অসাধারণ, মানে পুরো চারিদিকটা মেঘে ঢেকে আছে আর দেখতে জাস্ট অ্যামেজিং লাগছে। এই রাস্তাগুলোতে কিন্তু একসাথে দুটো গাড়ি ক্রস করতে পারবে না, তো একটা গাড়িকে দাঁড়িয়ে সেকেন্ড গাড়িকে ক্রস করতে হয়। এইদিকে আবার মাঝে মাঝে রাস্তায় কিন্তু বরফও পড়ে আছে, আর বরফে কিন্তু বেশ স্কিড করছে গাড়ি। গাড়িতে কালীপোখারি পৌঁছাতে আমার সময় লাগলো মোটামুটি 45 মিনিটস মতো। আর এটা হচ্ছে কালীপোখরিতে যে হোমস্টেটাতে আমি ছিলাম, ওখানেই আমি বাইক পার্ক করে গেছিলাম আর লাগেজগুলোও রেখে গেছিলাম। ফাইনালি গাইজ আমি এখন পৌঁছে গেছি হচ্ছে কালপোখরি, আর এখানে আমার বাইক পার্ক ছিল।
কভার দেওয়া, আর এগুলো লাগেজ। থেকে এখন বেরোবো মাবু হয়ে ইলাম হয়ে, তারপরে পশুপতি ফাটক হয়ে বর্ডার ক্রস করে তারপর ওখান থেকে দেখি কি করা যায়। সো ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, ভিউ কেমন। এটা হচ্ছে কালপোখরি, আর এই সামনে যে হোমস্টেটা ছিল এখানেই আমি রেখেছিলাম আমার লাগেজ প্লাস হচ্ছে বাইক সব কিছু। ये माबू वाला रास्ता कौन सा है? ये वाला है, ये রাইট। আচ্ছা, মানে একজনকে জিজ্ঞেস করলাম, এখানে সবাই একসাথে দেখালো রাস্তাটা। আর এই হচ্ছে সেই মার্ভেলাস কালীপোখরি। তো আমি তো এখান থেকে মাবুর রাস্তাটা নিয়ে নিচ্ছি, বাট এখানে কিন্তু আরও অনেক কয়েকটা রাস্তা আছে। একটা রাস্তা এখান থেকে চলে যাচ্ছে মাইমাজুয়া, যেটা দিয়ে আমি এসছিলাম এখানে। আচ্ছা, কালীপোখরি থেকে যেই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা কিন্তু অন্য একটা রাস্তা। মানে আমি যেই রাস্তাটা দিয়ে এসছিলাম আসার সময়, সন্দকফু গেছিলাম যেটা দিয়ে, ওটা কিন্তু একটা আলাদা রাস্তা ছিল, আর ওটা খুব খারাপ ছিল। তো লোকালি এরা সাজেস্ট করলো আমাদের কি মাবু বলে একটা জায়গা আছে, ওই মাবু হয়ে একটা রাস্তা যাচ্ছে, ওই রাস্তাটা ওর থেকে বেটার। মানে এটাও খারাপ অবভিয়াসলি, বাট ওর থেকে বেটার হবে। তো সেই জন্য আমরা এই রাস্তাটা চুজ করলাম। এটা ডিস্টেন্সটা একটু বেশি আগে রাস্তাটা থেকে, আর এই রাস্তাটা দিয়ে আমরা ফার্স্ট এখান থেকে পৌঁছাবো মাবু হয়ে তারপর ইলাম। মানে এক্স্যাক্টলি আমরা ইলামে যাব না, ইলামের জাস্ট আগে একটা জায়গা আছে যেটা হচ্ছে নয়া বাজার, ওটাও নেপালেই পড়ছে। তো ওই নয়া বাজার থেকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে সোজা ফিক্কল বাজারের দিকে। তো আমরা ফিক্কল বাজার চলে যাবো ওটা দিয়ে, তারপর ওখান থেকে পশুপতি ফাটক। আর পশুপতি ফাটকই হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। এই মাবু রাস্তাটা কিন্তু ওর থেকে বেটার, বাট রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই, মানে অলমোস্ট পুরো খালি রাস্তা। এখন যেরকম আমি একাই যাচ্ছি এখানে। কালীপোখরি থেকে এই মাবু রাস্তাটা দিয়ে ইলাম পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 100 কিলোমিটার। আর তারপর ওখান থেকে ফিক্কল হয়ে পশুপতি ফাটক, ওটা হবে আরও 50 কিলোমিটার্স মতো। সো দেখা যাক কত সময় লাগে টোটাল। এই রাস্তাটাতে মনে হচ্ছে কাজ হচ্ছে, তো হোপফুলি কিছুদিনের মধ্যে হয়তো রাস্তা তৈরি হয়ে যাবে। আমরা কালীপোখরি থেকে বেরিয়েছিলাম মোটামুটি সকাল 11:30 নাগাদ, কারণ আমাদের কালীপোখরি পৌঁছাতে বেজে গেছিল 10:30। আর তারপর প্যাকিং করে একটু টাইম লেগে গেল।
আর এখন সময় হয়ে গেছে মোটামুটি দুপুর 1টা মতো। তো মোটামুটি বেশ অনেকটা রাস্তায় চলে এলাম, আর এদিকে একটু কাজ হচ্ছে, তো এখানে বললো একটু দাঁড়াতে, একটু ওয়েট করতে, তারপর গাড়িটা সরাবে, তারপর আমি এখান থেকে বেরোতে পারবো। আর এদিকে রাস্তা বেশ অনেকটাই খারাপ কিন্তু। অ্যাকচুয়ালি রাস্তায় কাজ হচ্ছে বলে রাস্তা অনেকটা খুঁড়ে রেখে দিয়েছে, তো যার জন্য যেতে একটু প্রবলেম হচ্ছে, বাট নো ওয়ারিজ, বেরিয়ে যাব কোনো না কোনোভাবেই। এই দিক থেকে আবার রাস্তাটা কিন্তু বেশ ভালো, মানে পুরো পিচ রাস্তা। তো দেখা যাক কতটা থাকে পিচ রাস্তা। এনারা যেটা বলছেন এখান থেকে কিছুটা রাস্তা ভালো থাকবে, আবার কিছুটা অফরোড থাকবে, তো দেখা যাক। রাস্তাটা পিচ রাস্তা ঠিকই, কিন্তু যেহেতু রাস্তায় কাজ হচ্ছে চারিদিকে ছোট ছোট নুড়ি পাথর পড়ে আছে, তো খুব জোরে চালানোও যাচ্ছে না। ব্যাস, ভালো রাস্তা মনে হয় শেষ, এখান থেকে আবার অফরোড শুরু। बैग में अटक जाएगा, बैग में लग जाएगा, बहुत खोलना पड़ेगा। অ্যাকচুয়ালি এদিকে একটা ছোট্ট জায়গা খালি আছে যেখান থেকে বলছে এরা ক্রস করতে, বাট আমার যেহেতু বাইকের দুদিকে স্যাডেল ব্যাগ আছে, তো ব্যাগে লেগে যাবে, তো তার জন্য ওনারা পাথরগুলো একটু সরিয়ে দিচ্ছে, তো দেখা যাক। ওহ, এনিওয়েজ বেরিয়ে গেছি ওখান থেকে। একটু প্রবলেম হচ্ছিল বেরোতে, যেহেতু বাইকে দুদিকে স্যাডেল ব্যাগ আছে, বাট এনিহাও বেরিয়ে গেছি। আর এদিক থেকে আবার দেখছি রাস্তাটা ভালো, বাট মাঝখানে রাস্তা কিন্তু বেশ খারাপ আছে, পুরো রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, চারিদিকে মাটি আর পাথর। এই দিকটাতে বেশ অনেকটাই রাস্তা খারাপ আছে কিন্তু, আর রাস্তাটা খুবই খারাপ।
पत्थर गिरेगा ना, पत्थर नहीं गिरेगा ना, जाए क्या, पत्थर गिरेगा ना ऊपर से पत्थर। তো এইদিকে রাস্তা থেকে একটু ওপরের দিকে কাজ হচ্ছিল আর ওপর থেকে পাথর ভেঙে ভেঙে পড়ছিল, তাই জিজ্ঞেস করলাম কি দাঁড়াতে হবে কিনা। তো এই ভাই আগে গেল ওখানে বলতে কি একটু স্টপ করতে, তাহলে আমি বেরিয়ে যাব। এইদিকে রাস্তাগুলো কিন্তু বেশ খারাপ, মানে বড় বড় পাথর পড়ে আছে আর পুরো মাটি, মানে মাটি অল্প না বেশ, মানে 1 ফিটের কাছাকাছি মাটির পড়ে আছে। মানে একটু করে ভালো রাস্তা আসছে আবার অফরোড, আর এই রাস্তাটা কিন্তু অনেকটা ডাউনে যাচ্ছে, তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, বাট অনেকটা ডাউনে যাচ্ছে কিন্তু এটা একটু হয়তো দেখে বুঝতেই পারছো, পুরো একদম কিন্তু ডাউনে চলে যাচ্ছে রাস্তাটা। আর এই রাস্তায় ব্রেক মারলেই কিন্তু একদম স্কিড করে নিচে, একই পুরো রাস্তায় মাটি। যাক, অনেকক্ষণ পর চারিদিকটা একটু ভালো দেখা যাচ্ছে। এই কি, এ তো পুরো গ্রামের মধ্যে চলে এলাম মনে হচ্ছে। এমনিও কোনো জিপিএস বা ম্যাপ চলছে না, জাস্ট রাস্তাটাকে ফলো করে যাচ্ছি, দেখা যাক কোথায় নিয়ে যায় রাস্তা। এই তো এদিকটাতে বেশ অনেক লোকজন রয়েছে আর বাড়িঘরও বেশ অনেক দেখা যাচ্ছে। इलाम का रास्ता इधर ही है क्या? कितना टाइम लगेगा इलाम? 1 घंटा 20 मिनट। अच्छा, उधर से एक रास्ता ऊपर की तरफ जा रहा था, ये पीछे एक जगह है, वो ऊपर वाला रास्ता कहाँ जा रहा था? उधर, हाँ वो नया बाजार जाएगा। वो नया बाजार, ठीक है, थैंक यू। অ্যাকচুয়ালি যে নয়া বাজার রাস্তাটা ছিল ওটা একটু শর্টকাট হতো, মানে ওই রাস্তাটা দিয়ে গেলে ডিরেক্ট আমি ফিক্কাল বাজার পৌঁছাতে পারতাম, বাট এখান থেকে মনে হচ্ছে একটু ঘুরতে হবে। এনিওয়েজ, তোমরা হয়তো এই জিনিসটা অনেকেই ফিল করবে, অনেকক্ষণ ধরে খালি রাস্তায় বাইক চালাতে চালাতে হঠাৎ করে যখন অনেক লোকজন দেখতে পায় রাস্তায়, একটা লোকালিটি বাড়িঘর দেখতে পায়, তখন কিন্তু বেশ ভালো লাগে, আর তখন কিন্তু একটা আলাদা কনফিডেন্স আছে, মানে মনে হয় কি না রাস্তা হারিয়ে গেলে কাউকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করতে পারবো। इलाम 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 इस साइड है, इलाम बाजार भी इस साइड ही है, बीप्लाटे इलाम। और इधर इधर कहाँ जा रहा है? संदकफू। अच्छा अच्छा, ये संदकफू बता रहे, ठीक है, थैंक यू। তো এই রাস্তাটাই যাচ্ছে হচ্ছে বিপ্লাটে হয়ে ইলাম, বাট আমি একদম এক্স্যাক্ট ইলাম বাজারে ঢুকবো না, আমি হয়তো কোনো বাইপাস রোড দিয়ে বেরোবো একদম ডিরেক্ট ফিক্কাল বাজার পর্যন্ত।
अच्छा, इलाम बाजार। टर्निंग बोर्ड इधर नहीं जाएंगे। हाँ, ये रास्ता जाएगा। अच्छा, ये बाजार है ना, इलाम बाजार है। इलाम बाजार पकड़ेगा। हाँ, कितना टाइम लगेगा और? हाँ, 1.5 घंटा। अब बहुत दूर है ना अभी। दूर तो नहीं है लेकिन रास्ता खराब है, खराब है। এই নদীটা হচ্ছে মাইখোলা রিভার মোস্ট প্রবাবলি। বাবা, এই দিকটাতে আবার রাস্তা বেশ খারাপ আছে কিন্তু। নিচে মনে হয় এই দিকটাতে রাস্তার কাজ হচ্ছে। মাঝখানে বাড়িটা দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এখানে একজন লোকাল বললো যে এখানে রাস্তাটা আবার কিছুটা খারাপ আছে, মানে এরকমই মাটি রাস্তা। এই দিকটা আবার রাস্তাটা কিন্তু সেম বোল্ডার্স। সো ফাইনালি একটা মোটামুটি বাজার এরিয়াতে এসে পৌঁছালাম। আর এই বাজারটা হচ্ছে মেবি সামবেক বাজার, নেপালে। ইলাম কিतना दूर है? ফাইনালি একটা ভালো রাস্তা পেলাম, এবার একটু স্পিডে চালানো যাবে অ্যাটলিস্ট। ये बी प्लाटे किस साइड होगा? ये इधर से इलाम, उधर से इलाम जाना है। ठीक है। সো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি হচ্ছে বি প্লাটে। আর এটা বি প্লাটের বাজার এরিয়া। ইলাম এখান থেকে খুব একটা বেশি দূর নয়, সামনেই। ये बी प्लाट है, इलाम का रास्ता इधर से ही है। इलाम 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 बाजार सीधा ही है। আর এখন সময় হয়ে গেছে মোটামুটি দুপুর 3টে। তো আমি মোটামুটি ইলামের কাছাকাছি পৌঁছে গেছি। আগে কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। মেন ইলাম টাউনের রাস্তাটা হচ্ছে এই ওপর দিক থেকে। আমি এখান থেকে নিচ থেকে একদম স্ট্রেট বেরিয়ে যাব ফিক্কাল বাজার। এটা এক টাইপের বাইপাস রোড, মানে এই রাস্তাটা ইলাম টাউনকে বাইপাস করে একদম সোজা বেরিয়ে যাচ্ছে ফিক্কাল বাজারের দিকে।
এটা হচ্ছে মাইখোলা রিভার, আর আমি কিন্তু এখন অনেকটাই নিচে নেমে গেছি পাহাড় থেকে। আর এরপর এই নদীটা ক্রস করে আগে থেকে আবার পাহাড়ের ওপরের থেকে উঠবো ফিক্কাল বাজারের জন্য। আর এখন সময় হয়ে গেছে মোটামুটি বিকেল 4:30 মতো। এখান থেকে আমি এখন যাচ্ছি ডিরেক্ট ফিক্কাল বাজারের দিকে। আর আমার ক্যামেরার ব্যাটারি অলমোস্ট শেষ, তো ফিক্কাল বাজারেই আমাকে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আগে ক্যামেরার ব্যাটারি রিচার্জ করতে হবে। আর ততক্ষণে কিছু খেয়েও নেব, কারণ আমি এখনও পর্যন্ত কিন্তু লাঞ্চ করিনি। ওই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি রাইডই করছি। সো দেখা যাক। তো এখন সময় হয়ে গেছে মোটামুটি বিকেল 5:30, আর আমি অলমোস্ট ফিক্কালে ঢুকে গেছি। সামনেই আসছে ফিক্কালের মার্কেট এরিয়া। তো দেখা যাক এখানে কি ভালো পাওয়া যায়। তো মোমোসই ট্রাই করবো ভাবছি। সো এখন সময় হয়েছে মোটামুটি সন্ধ্যে 6:30, আর আমি ফিক্কাল বাজারে পৌঁছেছিলাম মোটামুটি 5:45 নাগাদ। তো এই 40-45 মিনিট একটু ব্রেক নিলাম আর মোমোস খেলাম এখান থেকে, নেপাল থেকে, ফিক্কাল বাজার থেকে, কারণ এটা হচ্ছে লাস্ট নেপালে। আর এরপর আমি একদম চলে যাব এখান থেকে পশুপতি ফাটাক, যেটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। সো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি বর্ডার ক্রস করে ওখান থেকে যাব দার্জিলিং। ওখান থেকে আমি আজকে শিলিগুড়ি যাচ্ছি না, দার্জিলিংয়ে একদিন স্টে করে কালকে আমি দার্জিলিং থেকে বেরোবো শিলিগুড়ি। তো হোপফুলি এখান থেকে পশুপতি ফাটাক আর 40 মিনিটস মতো লাগবে, আর ওখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা মতো দার্জিলিং। তো দেখা যাক কখন পৌঁছায় দার্জিলিংয়ে, কারণ দার্জিলিংয়ে গিয়ে আমাকে আবার হোটেল বুকিং করতে হবে। সো লেটস সি। আর এইদিকে রাস্তা কিন্তু খুবই ভালো, খুবই ভালো রাস্তা। ফিক্কাল থেকে পশুপতি ফাটাকের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেট 15 কিলোমিটার্স মতো। তো বেশিক্ষণ লাগবেও না, ওই আধা ঘন্টা মতোই লাগবে, কারণ রাস্তা খুবই ভালো আর খুবই চওড়া রাস্তা। তো আমি মোটামুটি পশুপতি ফাটাকে ঢুকে গেছি, আর সামনেই আসছে ইন্ডিয়ান নেপাল বর্ডার। তো এটাই হচ্ছে ইন্ডিয়া আর নেপালের বর্ডার। এরপর থেকেই আমি ইন্ডিয়াতে এন্টার করে যাব। সো ফাইনালি ইন্দো নেপাল বর্ডারে যা ডকুমেন্টেশন থাকে সেগুলো কমপ্লিট করে বর্ডার ক্রস করে আমি এখন ইন্ডিয়াতে চলে এসেছি। আর এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান সাইড পশুপতি ফাটাক। সো এখান থেকে আমি এখন যাব সীমানা ভিউ পয়েন্ট হয়ে, সুখিয়া পোখরি হয়ে, তারপর লেপচা জগৎ, ঘুম হয়ে একদম দার্জিলিং। আর এখন সময় হয়ে গেছে মোটামুটি সন্ধ্যে 7:30। আমার ডকুমেন্টেশন কমপ্লিট করতে একটু টাইম লেগে গেল। আর এখানে একটা পয়েন্ট বলার আছে, যদি তোমরা কোনো দিন ভান্সার বা পারমিট করো নেপালের জন্য, তো একদিন এক্সট্রা করবে। এরা কিন্তু পুরো টাইম হিসাবে কাউন্ট করে, মানে যদি 1 ঘন্টাও এদিক ওদিক হয় তাহলে ওরা ফাইন করবে। আমার যেটা হয়েছিল একটু টাইম পেরিয়ে গেছিলো বলে এরা ফাইন করলো 1 দিনের এক্সট্রা, প্লাস 1 দিনের এক্সট্রা পারমিট চার্জ। তো তোমরা যদি কোনো সময় পারমিট বা ভান্সার এদিক থেকে বানাও তাহলে চেষ্টা করবে 1 দিন এক্সট্রা করার, তাহলে আর কোনো প্রবলেম হবে না।
এই জায়গাটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, আর সামনেই আসছে সীমানা বাজার। এটা সীমানা বাজার এরিয়া। এদিকেও কিন্তু অনেক হোমস্টেজ রয়েছে। রাত্রিবেলা এরকম পাহাড়ি জঙ্গলের মাঝখান থেকে এইরকম রাস্তায়, স্পেশালি এই জায়গাটা হচ্ছে পাইন ফরেস্ট, মানে সুখিয়া পোখরি বা লেপচা জগতের কাছাকাছি পুরো এরিয়াটাই কিন্তু পাইন ফরেস্টে ঘেরা। তো এরকম একটা রাস্তা দিয়ে রাত্রিবেলা বাইক চালিয়ে যাওয়া কিন্তু একটা আলাদাই ফিলিংস। এই জায়গাটা হচ্ছে সুখিয়া পোখরি। এটা বেসিক্যালি একটা মার্কেট এরিয়া, আর এখান থেকে মানেভাঞ্জন হয়ে কিন্তু সন্দকফু যাওয়া যায় ট্রেক করে, বা ল্যান্ড রোভার করেও যাওয়া যায়। আর এই জায়গাটা হচ্ছে লেপচা জগৎ। এখানে কিন্তু থাকার জন্য অনেক সুন্দর সুন্দর হোমস্টেজ আছে। লেপচা জগৎ থেকে ঘুম যাওয়ার পথেই এখানে বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, এখান থেকেও কিন্তু বিজনবাড়ি যাওয়া যায়। আর বিজনবাড়ির নাম নিশ্চয়ই সবাই শুনেছো, নদীর ধারে খুবই সুন্দর একটা জায়গা। তো আমি এখন চলে এসেছি ঘুম স্টেশন। এখানে আগে থেকে মেন রোড থেকে বাঁ দিকটা নিয়ে নেবো একদম দার্জিলিং এর দিকে, আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে কার্শিয়ং হয়ে শিলিগুড়ি। এখন সময় হয়ে গেছে মোটামুটি রাত্রি 8:15। এইটা হচ্ছে দার্জিলিং রেলওয়ে স্টেশন। আর এই হচ্ছে রাতের দার্জিলিং। এখন সময় হয়ে গেছে মোটামুটি সন্ধ্যে 8:30 মতো। আমার আসতে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে। তো বেশ অনেকটাই খোঁজাখুঁজির পর একটা ফাইনালি হোমস্টে পেলাম। বাট এই হোমস্টেটা হচ্ছে একটু আগে গিয়ে লেবং রোডের কাছাকাছি। বাট এই হোমস্টেটা খুব ভালো, সুন্দর লাগলো বেশ। তো ওখানেই যাচ্ছি এখন। সো গাইজ ফাইনালি আমি এখন পৌঁছে গেছি হচ্ছে দার্জিলিং। তো আমি সন্দকপুর থেকে বেরিয়েছিলাম সকাল 10টা, তারপর কালীপোখরি পৌঁছালাম সকাল 11টা, আর ব্যাগ লোড করে ওখান থেকে বেরোতে বেরোতে অলমোস্ট 11:30। তো তারপর থেকে এত খারাপ রাস্তা অনেকটা টাইম লেগে গেল। পশুপতি ফাটক থেকে দার্জিলিং আমার মোটামুটি 1 ঘন্টা লাগলো, খুব একটা বেশি টাইম লাগলো না। তো এসে অনেকটা টাইম লাগলো আমাকে হোটেল সার্চ করতে। তো হোটেল সার্চ করে একটা খুব ভালো হোমস্টে পেলাম, খুবই ভালো হোমস্টে। এটা হচ্ছে ইয়াশিতা হোমস্টে। লোকেশনটা খুব সুন্দর, বাইক পার্কিং আছে। সো এটা হচ্ছে আমার রুম, সিঙ্গেল রুম। এই রুমের রেন্ট হচ্ছে 1200 পার নাইট। এখানে দুজনও থাকতে পারে। খুবই ছোট রুম, মানে এখন যেহেতু সিজন চলছে দার্জিলিংয়ে, তো সেই হিসাবে দেখতে গেলে রুমটা ঠিকই আছে 1200। আর এর পাশে আরও ভালো ভালো রুম আছে এই হোমস্টেরই, খুব সুন্দর ভিউ রুম আছে। চলো দেখা হচ্ছে কালকে। সো এটা ছিল এই ট্রিপের 7th এপিসোড। আর এই দার্জিলিংয়ে আমি কিন্তু একা এসেছিলাম পশুপতি ফাটক থেকে। আমার সাথে যে রাইডিং পার্টনার ছিল ও কিন্তু পশুপতি ফাটক থেকে শিলিগুড়ি চলে গেছে। সো কালকে আমার প্ল্যান হচ্ছে দার্জিলিংটা একটু এক্সপ্লোর করা। দার্জিলিংয়ে একটা মন্দির আছে, মহাকাল মন্দির, ওই মন্দিরে যাব। প্লাস হচ্ছে মল রোড ঘুরে আশেপাশে একটু সাইট সিইং করে তারপর আমি এখান থেকে চলে যাব কার্শিয়ং। আর কার্শিয়ংয়ে লাঞ্চ করার প্ল্যান আছে। তো ওখানে লাঞ্চ করে একটু লোকালি ঘুরে তারপর আমি ওখান থেকে একদম চলে যাব শিলিগুড়ি। বাট কার্শিয়ং থেকে শিলিগুড়ি আমি যাব হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 55 দিয়ে।
আর ওখানে মাঝখানে একটা ভিউ পয়েন্ট আছে, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, ওটাও দেখার প্ল্যান আছে। তো দেখা যাক কি করা যায় কালকে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। ইউটিউবের সাথে সাথে তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক পেজও ফলো করতে পারো, কারণ ওখানে আমি অনেক রিলস এবং ফটোজ আপলোড করি। তো সবাই খুব ভালো থাকবে। স্টে টিউনড অ্যান্ড স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আমি সৌরভ, সাইনিং অফ।